দেখুন বন্ধুরা, লাল শাক নিয়ে এসেছি। লাল শাক কেটে নিচ্ছি। আর এই দেখুন সামুদ্রিক বেলে মাছ নিয়ে এসেছি। আর এই দেখুন চিংড়ি মাছ নিয়ে এসেছি। এই চাল কুমড়ো দিয়ে, এই দেখুন চাল কুমড়োটা আমি কেটে দিলাম, ওর মা করবে। এই দেখুন চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ হবে বন্ধুরা। আর এই দেখুন লাল শাক কাটছি, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এই দেখুন ডাল চাপিয়ে দিয়েছি, মসুর ডাল, পরে সম্বাদ দেব। আর এখানে তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এখন একে একে আমি মাছগুলো আগে ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। ভেজে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি। এবার আমি বেলে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। এই দেখুন পরিষ্কার করে ধুয়ে, প্রচুর আঁশ ছিল। এবার বেলে মাছ একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, কড়াটা তো অনেক বড়, ওই একবারই মাছগুলো দিয়ে দিল। বলে মাছ ভাজা হতে থাক, আপনাদেরকে আবার সব শেয়ার করছি। বন্ধুরা, দেখুন ভাত চাপিয়ে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার জল নিয়ে এদিকে মাছ ভাজা হচ্ছে। এই মাছটা একটু নরম হয়, তাই ভালো করে বন্ধুরা ভেজে নিচ্ছি। দেখুন এখানে লাল শাক ভালো করে ধুয়ে কুটে রেখেছি। এখানে চাল কুমড়ো হবে চিংড়ি মাছ দিয়ে। এই দেখুন বন্ধুরা, আর এখানে সর্ষের গুঁড়ো। আর এদিকে ডাল নামিয়ে রেখেছি বন্ধুরা, যখন সোমবার দেব আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন মাছ ভাজা হয়ে গেছে, বেলে মাছ ভাজা কত সুন্দর ভেজেছি। দেখুন বন্ধুরা, এখানে ভাত ফুটছে। এখন আমি চাল কুমড়োটা চাপিয়ে নেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কাটা আছে, কাঁচা লঙ্কাগুলো আগে দিয়ে নেব। এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলে ভালো হয় জানি, কিন্তু আমাদের বাড়ির কেউ কালো জিরে পছন্দ করে না, কী করবো, কালো জিরেটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করবো। হালকা নুন, হালকা হলুদ দিয়ে দেবো।
আপনারা দেখতে থাকুন, পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, চাল কুমড়ো হচ্ছে কত সুন্দর। এখন চিংড়ি মাছটা দেবো না, আজকে কষিয়ে নিই, তারপর দেবো চিংড়ি মাছ। বন্ধুরা, এবার চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম মধ্যে। এবার সরষের গুঁড়োটাও দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে ধনে পাতাটা এখন দেবো না, নামানোর সময় দেবো। বন্ধুরা, এই দেখুন শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন, এই যে ডাল, টমেটম আর ধনে পাতা দিয়ে ডাল। দেখুন, এবার আমি বন্ধুরা সম্বারটা দিয়ে দেবো। হয়ে গেছে আমার, এই দেখুন। বন্ধুরা, এই দেখুন ধনে পাতা টমেটো দিয়ে ডাল আমার হয়ে গেছে, ফুটছে। এবার এদিকে দেখুন ধনে পাতা দিয়ে দিলাম চাল কুমড়োর মধ্যে। দেখুন বন্ধুরা, আমার চাল কুমড়োটা দেখতে কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন। বন্ধুরা দেখুন, লাল শাক ভাজবো, শুকনো লঙ্কা ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার সবগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, লাল শাক ভাজা হতে থাক, আবার আসছি। বন্ধুরা দেখুন, আঁচ কম করে দিয়ে আমি ওদিকে বাসন মেজে এলাম খানিকটা, এসে দেখি শাক একদম কমে গেছে। দেখুন ভাজা আমার হয়ে গেছে, এবার আমি লাল শাক ভাজা নামিয়ে নেব। বন্ধুরা, বেলে মাছ সেই ভাজাটা দেখিয়েছিলাম, দেখুন এখন রান্নাটা করছি। কুচানো পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কা পেস্ট, একটু রসুন, টমেটো পেস্ট করা আছে, এটা দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে। আর এখানে সর্ষের গুঁড়ো, হলুদ, লঙ্কা, কালার লঙ্কা সব আছে। এর উপর বন্ধুরা দেখুন, পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এবার একটু কষিয়ে নেব ভালো করে। হালকা হলুদ,
হালকা নুন দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, সর্ষের গুঁড়ো, গুঁড়ো লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি এবার। এবার আমি কষিয়ে নিই, তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, কষানো তেল ছেড়ে গেছে মশলা, এবার মাছগুলো বসিয়ে দিচ্ছি। এরকম করে আপনারা বেলে মাছ রান্না করে খাবেন বন্ধুরা, দেখবেন খুব সুস্বাদু লাগে খেতে। এই রেসিপিটায় বেলে মাছটা খেতে ভালো হয় বন্ধুরা, এরকম রেসিপিতে যেরকম করে আমি রান্না করলাম। অনেকে ঝোল বানিয়েও খায়, কিন্তু সেটা থেকেও এটা বেশি সুস্বাদু লাগে খেতে। হালকা ধনে পাতা দেখুন আমি ছিটিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্প। দেখেছেন কত সুন্দর লাগছে বন্ধুরা। এবার এটা আমি হালকা ফুটতে দেবো ঢাকা দিয়ে, তাহলে আরও মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যাবে পুরো। আবার ফুটে যাক, তখন আপনাদের ফাইনাল লুকটা দেখাবো। শুভ দুপুর বন্ধুরা, দেখুন ভাত বেড়ে নিচ্ছি গরম গরম। এখানে দেখুন লাল শাক ভাজা, এই যে পাতে দিয়ে দিলাম। এখানে টমেটো আর ধনে পাতা দিয়ে ডাল। দেখুন এখানে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট, আর এখানে বেলে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর পেঁয়াজ দিয়ে। এখানে ভাত আছে বন্ধুরা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে, রান্নার ভিডিওটা, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আর কথা বাড়াবো না বন্ধুরা, আমরা খেয়ে নিই।